এমন কাজ করি যেন আমি শিখতে পারি। আপনি যদি খালি মরে করেন তাহলে আপনি শিখলেন কি? আমার কথা হচ্ছে আপনি শিখলেন কি? আপনার লোকেশনটা ভালো, পজিশনটা ভালো, আপনি যদি একটু চেষ্টা করেন, দেখা যাবো আপু মাসে এই বাড়ির ভিতরে থাইকা 5-6 হাজার টাকা ইনকাম করে পাইছে। আপনি শর্ত দিয়ে দিবেন মুরগি আনলে বাদ দিব। সুরমা কালারই ছিল, আরে হ্যাঁ ভাই ভালো আছেন? কি অবস্থা ভাই, ভালো আছেন না? আপনার উঠেন উঠেন। কবে মরছে এটা? কি হয়েছে এটা জানি না, মানে ওই যে আপনার কয়দিন আগে বলছেন ভাই রানী খাইছে। হ্যাঁ 15 দিন না, মুরগিটা ওয়েট তো ভালো ছিল ভাই। হ্যাঁ মুরগিটা ওয়েট ভালো ছিল, বুকটাও ঠিক আছে বাবা, এত খারাপ লক্ষণ। মুরগিটা ওয়েট মুট সব ঠিক আছে। আপনার আমি 3-4 দিন আগে আমার অনেক ভালো, সবগুলোই ভালো ছিল। গতকালকে 3টা মারা গেছে। তার আগে সপ্তাহ আপনার 7 থেকে 8টা মারা গেছে। আপু কিছু বলবেন আপনি আমাকে? দেখেন নাকি আপনি আমার ভিডিও দেখেন আগে সেটা বলেন, তাইলে তো আমার বিষয়ে আপনার ধারণা আছেই। রে খুব খারাপ পরিস্থিতি রে ভাই। আল্লাহ আপু এগুলা একদম খারাপ কন্ডিশনে গেছে। রানী ক্ষেত্রে কয়দিন ধরে হয়েছে? হ্যাঁ পরে ভ্যাকসিন দেন নাই? 15 দিন আগে না ভ্যাকসিন দেই নাই। এগুলো সব যে টঙ্গী বাজার থেকে মুরগিগুলো আনা। টঙ্গী বাজার থেকে মানে গাজীপুর থেকে টঙ্গী বাজার গেছেন? কাল্লা কিন গেছেন? এনে তো মুরগি আছে দুনিয়ার। এখানে আমি চিনি না। কই মির্জাপুর বাজারে যান, কাইল্লাকুর বাজারে যান, ওই যে বুধবার দিন না বৃহস্পতিবার দিন জমে বাড়ির কাছের বাজার তো টঙ্গী বাজার গেছে। আপনার ওখান থেকে মুরগি আনছি, আমার পর থেকে আপনার 20টা মতো ছিল বুঝছেন। কতদিন আগে নিয়ে আসছেন? আর 15 দিন আগে নিয়ে আসছি। এগুলো সব ঈদের আগে, এগুলো সব রোজা ঈদে। এগুলো রোজা ঈদে বুঝছেন। এগুলো বাচ্চা ছিল, কিন্তু এই মাঝখানে একটা টঙ্গী থেকে আনার পথে সবগুলোতে করে রানী খেতে একদিনে 4টা সে মারা গেছে, আমি বুঝতে পারি নাই। পরে আপনার হচ্ছে তারপর সেকেন্ড টাইম একটা আছে মরপে ধরছে। আমি কিন্তু ওই যে আপনার পেজে দেখলাম যে আপনার ওই যে কি না আপনার ওই যে এগুলো খাওয়াতে ঠিক হয়েছে, আবার ধরছি। এখন ভাই আপনি যে টঙ্গী বাজারে গেলেন মুরগি কিনতে, আমরা যে বারবার মানা করি যে বাজার থেকে মুরগি কিনবেন না আপনারা নতুন অবস্থায়, শুনেন নাকি এটা বলেন তো? আমরা নিজের খায় আরেকজনকে ভালো বুদ্ধি দিই। আমি সবসময় বকা দিই, মানে বাজারে যাবে না, যে মুরগিটা পছন্দ হবে ওইটাই হাতে করে নিয়ে আসবে। আপনি শর্ত দিয়ে দিবেন মুরগি আনলে বাদ দিব। আমি কালকে রাতে বলছি তুমি যদি আবার এক্সট্রা মুরগি আনছো, মানে মুরগি নিয়ে আসতে দিয়ে আমি ওই পিছন দিয়ে ওই আমাদের এখানে গেট আসতো, গেট দিয়ে আসতে নিয়ে এসে আপুর ভয়ে এই দেন এটা পছন্দ। হ্যাঁ না এই মুরগিটা আপু সুন্দর, এটা যদি আমিও বাজারে যেতাম আমি এই সুরমা কালারটা নিয়ে আসতাম, বলে আপনি যতই বকতেন মুরগি নিয়ে আসতাম। এটা সমস্যা নাই, এর আগে শীতের মধ্যে এরকম হয়েছে আমাদের, একদম বাচ্চা মুরগিগুলো ছিল এগুলো একদম অনেক বড় হয়েছিল, মারা গেছে। তারপরে জানেন না মানে 4টা মুরগি আনছে একসাথে বাজার থেকে, ওইগুলো আনার পর থেকে সবগুলো মুরগি শেষ। কতদিন ধরে এমন করতেছেন? আমি মুরগি 3 মাস ধরে। আমার ভিডিও দেখেন কতদিন ধরে? 2 মাস। তার মানে মুরগি কেনার পর তো দেখছেন এটা ভাই ভালো তো থাকবোই, কিন্তু তো আপনার তো অভিজ্ঞতা নাই, এই জন্য তো আমরা বাজারে মুরগি কিনতে মানা করি। ভাই জানেন নাম কি? নাম জানি না। শাহিদ ভাই আমার কিন্তু সুস্থ আছে, কিন্তু দিন শেষে তার 2-1 দিন পরে মানে সমস্যা হইতেছে, ওটা হয়তো ভিতরে কিছু আছে। হ্যাঁ আছে ভিতরে, যেটা এখনো ফ্লাশ হয় না। ফ্লাশ হয় না, রাইট। তো ওই এই জিনিসটাই বুঝাইতে
পারি না যে তুমি এইগুলা কেন করে। এই যে আগে না ভাইয়া 10-12টা মুরগি ছিল, আমি বলছি কি ঠিক আছে তুমি বাড়াবা, এইগুলো আগে বাচ্চা দেখ, যখন বাচ্চাগুলো আস্তে আস্তে বড় আপুর করবো, কত বুদ্ধি দেখছেন। না মানে আস্তে আস্তে যখন বড় করবো তো মোরগগুলা কিছু রাখবো আমরা, কিছু খেয়ে নিবা, আর যেগুলো মুরগি থাকবে ওইগুলো তুমি না বিক্রি করলে না খাইলে তো বেড়ে যাবে। মানে আমার বাণিজ্যিক কোনো কাজ নেই, আমার এগুলো ভালো লাগে। ভাই যেটা ভালো লাগলো তো আপনি মুরগিটা মারতে পারেন না, না না চিকিৎসা দিয়ে। আমি ওইটাই বলছি যে তুমি বাইরে থেকে আইনো না, এইগুলো দিয়ে বাড়বে ইনশাআল্লাহ, কিন্তু সময়ের ব্যাপার। আপু আপু আমার ভিডিও কতদিন ধরে দেখেন আপনি? আমি তেমন একটা দেখি না ভাইয়া, কিন্তু তুমি দেখো না এই যে আপু মানে আমরা যেগুলো বলি আমার কানে। আপু এইগুলাই বলতেছে, মানে আপুর মনে এইগুলাই আছে যে আস্তে আস্তে করুন, বাড়ুক, নিজে নিজে বাড়ুক। আমার কথা হচ্ছে তুমি বেশি না 1.5 বছর সময় দাও, মানে ধরেই জানো মানে পুরো হ্যাঁ যে আমার 1.5 বছরে আমি 5টা মুরগির থেকে 100 মুরগি করবো, এই টার্গেটটা কাম করেন না ভাই। মানে আমার হচ্ছে কি বাইরে থেকে না আসলে রানী খেত ধরবে না, এইগুলাই বাড়াবো। কিন্তু উনি কি করে শুধু বাইরে যাবে আর এই যে মুরগি দেখলে মুরগি কিনবে। এই যে এই মুরগিগুলো 10-12টা ছিল, এই মুরগিটা অনেক সুন্দর ভাই, এই মুরগিটা সুরমা কালারটা অনেক সুন্দর। ভাই আমি বলছি কি এর আগেও একটা গোল্ডেন আর হোয়াইট কালার ছিল, সুরমা কালারই ছিল। খুব সুন্দর ছিল ওই মুরগিটা। ওই মুরগিটা মারা যাওয়ার পরে মনে করেন কান্না করে দেওয়ার মতো অবস্থা। আরে কিন্তু মানে পরে ভাইয়া কি করে জানেন, এই যে 15 দিন আগে হইব একটা মুরগি আনলো বাজার থেকে, ওইটা হঠাৎ করে ঘুরে মানে মরে গেল। মানে বুঝলাম একটু একটু, কিন্তু বুঝলে কি করার রাস্তা। আপনার পেজে যা ওষুধ আছে না সব ওষুধ নিয়ে আসছে। আচ্ছা এখন আপু ভুল কোথায় হচ্ছে বা ভুল কোথায় করতেছেন বুঝতে পারতেছেন? এখন উনি বলতেছে যে আমার ম্যানেজমেন্টের না 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 ম্যানেজমেন্ট কই যে কত সুন্দর আপনি পরিবেশ দিছেন, এর থেকে যে বাড়ির সামনে দেখেন কত সুন্দর তার পরিবেশ ন্যাচারাল, কিন্তু ভুল কোথায় হচ্ছে ধরতে পারতেছেন? বাজার থেকে নিয়ে আসে। বারবার যে একটা মুরগি সেট আপ হয়ে গেছে গা, সুস্থ হয়ে গেছে, আপনি কেন আবার বাজার থেকে একটা ঝামেলা নিয়ে আসতেছেন? আমি ওইটাই বলছি। আপনি বাজার থেকে মুরগি না আনেন, আপনি যদি ওই বাজারের ওই মুরগির ঘরে যান তাইলেই ঝামেলাটা নিয়ে পড়ছেন আপনি। ভাইয়া কি করে জানেন, এই যে এই মুরগিগুলো আছে না, মানে আমাদের দিয়ে কি খাটায়, এই ওষুধ খাইতে পারে না, সিরিজটা খাওয়াই দেন। সিরিজটা। আরে আপুরে কষ্ট দিতেছেন বসে বসে জানেন না মানে কি যে ঝামেলা করে এগুলো নিয়ে, মানে নিজের খাবার ভাই, এটা ঠিক না ভাই। এখন কত হয়েছে এগুলোর, এই যে এই মুরগের কন্ডিশনটা একবারে খারাপ পর্যায়ে চলে গেছে, দেন চোখটা পানি টলমল করতেছে। মানে বাঁচার মতো কোনো এগুলা বাঁচবো, এগুলা বাঁচবো, এটা বাঁচবো, এগুলা দুইটা বাঁচবো, এইটা বাঁচানোটা ডিফিকাল্ট হয়ে পড়বো, ঠিক আছে? মুরগিটা বাঁচার একটা চান্স আছে, কিন্তু মুরগটার কন্ডিশনটা একদম বেশি হয়ে গেছে গা। মুরগটা যদি আপনি দেখেন রানী খেতে দইরা একবারে শেষ স্টেজ, মল বলতেছে, দাবদুব মরতেছে। আপু মরতে দিয়েন না, জব করে এলেন, অন্তত খেতে পারলেন তো, কালকে দিনটা এরকম হয়েছে ভাইয়া। জব করলেন কি না করে জানেন, এই যে এরকম করে মানে কি? খুব ঝামেলা করে। না ভাই খাওয়া ভাই, এটা না মাইরা খাইয়া লাগবেন। ভাইয়া ফোন দিলে আমি আসি দেখানি, আর তুমি কি দেখবে? আস্তে আস্তে তো মরে যাবো ভাই। পরে মারা গেছে না, কালকে একবার শুয়েছি ভাইয়া দুপুরবেলা জানেন। জয় কষ্ট লাগে। ও তো ভাই এমনই করে মানে না ওভার সবকিছু না না ভাই, এটা ওভার, আসলে ওভার। আপনি জানতেছেন জিনিসটা মারা যাবো, এটা আপনি জব করে খেয়া ফেলান। আমি কি বলছি কালকে ভাইয়া আসুক, আমি ভাইয়ারে বলবো যে তোমার মুরগি পালা যাতে নিষেধ করে দেয়, যে আপনার মুরগি হইব না, আপনি পাইলেন না মুরগি হইব, এরকম করে কেন? মুরগি হইব। আপুরে আপুরে খেপাই দিচ্ছেন, আপুরে মনে কষ্ট দেন। আপু যে মরা মুরগি দেখতেছে, এটাই আপুর প্রবলেম রয়েছে, মেইন প্রবলেম রয়েছে মরা মুরগিটা উনি দেখতেছে। কি করছে জানেন, কালকে একটা মুরগির খাবাইটা রাইখা গেছি না, শুইছি যে তো মনে মনে ভাবতেছি মুরগিটা কি মারা যাবে, আবার আইসা দেখা গেছে একবার। তো ওনারা ফোন দিয়া বললাম ও কিন্তু খাইতে পারে না, আর এরকম এরকম। আমি আসি দেখি এমন যে মেজাজ খারাপ হয়েছে, ঘুম থেকে উঠে আইসা দেখি একদম যেটা মারা গেছে একদম পুরোটা বুক সলিড, হ্যাঁ মাংস 1 কেজির উপরে মাংস। হ্যাঁ মানে আইসা দেখি মরে গেছে, মানে কি একটা অবস্থা। না ভাই যেটা আপনি শিওর হয়ে গেছেন, যে যেমন আমি বলতেছি এই মুরগের কথা, এই মুরগটা সার্ভাইভ করার চান্স হচ্ছে 10%, কিন্তু ওই যে এরা কিন্তু 100% সার্ভাইভ করার একটা সম্ভাবনা আছে, যেই মল বলতেছে। যে সময় এটা দেখবেন ওই সময় আপনি জব করে নেবেন জিনিসটা, পর্যন্ত আপনার লস হলো না, খেতে তো ভাই পারলেন জিনিসটা, আর ওরও কষ্ট দিলেন না, যেহেতু আপনি সঠিক চিকিৎসা পড়তেছে না, ওর তো কিন্তু কষ্ট হইতেছে ভাই। এখন এই চিকিৎসা কি দিচ্ছেন, এই যে প্রবলেম হয়েছে মুরগি মরতেছে, আর ফ্লোরফিনিকল দিচ্ছেন। এখন আমরা তো বলি এটা যে রানী খেতে তো চিকিৎসা নাই, প্রতিরোধ করা যায়, যেমন করোনার চিকিৎসা ছিল না, আমি ফার্স্ট টাইম করেছি তখন ঠিক ছিল, হয়ে গেছে কপাল বালা, প্রতিরোধ হয়ে গেছে। 7 দিন ভালো ছিল, 7 দিন পরে আবার তাই 7-8 দিন পরে যে ভালো আসলে ভিতরে ভ্যাকসিন দেন নাই গা, তখন কি ভ্যাকসিন দেওয়া যাবে না সুস্থ হয়ে গেছে ভ্যাকসিনটা দিয়ে দিতেন, তাহলে তো কামড়াও হয়ে পড়ে। ভ্যাকসিনেশন জিনিসটা মানে আমি ভ্যাকসিন সব ইয়েও নিয়ে আসছিলাম, আমার ফ্রিজের মধ্যে আছে। ওই ভ্যাকসিনটা এখনই সে গা ভাইজান
এইগুলো তো কাজ করে কি আপা? আমি করি ওই করে। কিন্তু বেশি সময় কে করে ভাই? আপনি করেন, কিন্তু দায়িত্ব তো বেশি আপনার। বাড়ির তো থাকে না, আপনি সবসময় তো আপনার চোখের সামনে থাকে। মানে আপনাদের দুজনে মিললে একটা ডিসিশন নিয়ে কাজ করতে হইব। আপনি বলবেন একটা আপুর ভালো লাগবে না, আপু মন মানে দেখবো না, দুজনে ডিসিশন নিয়ে করেন যে আমরা এটা করবো, তবে আস্তে আস্তে করবো, এমন একটা ডিসিশন নেন। মানে ওইটাই আমি বলছি যে মানে ডিসিশন আগে এক হইতে হইব, তারপর দেখা যায় যে মানে যেভাবে আসছে এটা কিভাবে ভালোভাবে ইয়া করা যায়। আমি যেহেতু আসছি, আপনি আমার অনেক দিন ফোন দিতেছেন, আমার খুব বিরক্ত লাগতেছে ভাই। আপনি আমার বাড়ির কাছে, কিন্তু আমি সময় মিলানি ভাই, আমার জন্য আধা ঘন্টা ডিফিকাল্ট। আমি সারাদিন দৌড়ে কোথায়। আপনি 2-3 দিন আগে আসতে তাহলে আমার মনে হয় চাই পাশে বাজাতে পারতাম, তো আপনার পর আমার যদি একবারও বলতেন যে ভাই আমার বলছেন একবার ভাই আমার মুরগি মরতেছে, এটা আমার কোন ফোনে একবার বলছেন যে ভাই আমার মুরগি মরতেছে, আপনার হেল্প দরকার, তাহলে আমি তাৎক্ষণিক একটা, আপনি যেহেতু আমার গাজীপুর চৌরাস্তায় আমারই নেই, আমি তাৎক্ষণিক আপনার একটা সলিউশন দিয়ে দিলাম। বলে এখনও সার্ভাইভ করবো, তবে মুরগটার বিষয়ে ডাউট আছে। আমি বলতেছি এগুলো কী করবেন, একটা চান্স লয়ে লাই। তবে এই যে মুরগি কিনছেন, এই মুরগিগুলো আসলে সুন্দর, প্রশংসা করা লাগবে। সুরমা কালারটা, আপনার পরিবেশ তো সুন্দর। এখন আমার বলেন যে ভাই আমি এটা করবো, আপনি আইসেন, আমার একটু হেল্প করে দেন, বলেন। আমার কথা ছিল আপনার এখানে আমি কটা মুরগি পালবো। হ্যাঁ, কেন বলবেন? পালবো যে নিজে খাবো, কোনো ব্যবসার চিন্তা ভাবনা নাই? যদি আল্লাহ কখনো দেয়। হ্যাঁ, আপু দেখছেন, আপুর সব পজিটিভ চিন্তা ভাবনা, আপুর প্রত্যেকটা চিন্তা ভাবনা আমার সাথে মিলতেছে। আস্তে আস্তে করি না দিই, ভবিষ্যতে কি হইব, ভবিষ্যতে থাকলো, ভবিষ্যতে ভালো দেখা যায় সামনে আমি 50টা নিয়ে আগাইতে পারতেছি, তখন করব। আপনার কিন্তু বাড়ির পরিবেশ সুন্দর, এই জিনিসটা খুব ভালো। লেয়ার মুরগি পালা যাবে কি? লেয়ার মুরগি কেন পালবেন? ওই যে ডিম ফালাই এটা পালতে পারবেন। আমি রেলওয়ে সার্ভিস পালা যাবে? ছেড়ে লেয়ার ছেড়ে আমরা পালতে মানা করি। একটা 2 তলা একটা ছোট্ট একটা খাঁচা নেই, ওই বারান্দায় বহাই দিবেন, সুন্দর। প্রতিদিন 2টা করে মুরগি থাকলে 2টা ডিম পারবো, শেষ। আপনার 2-3 বছরে আর ডিম কিনা খাওয়া লাগলো না, ঝামেলা শেষ, আন্দাজ চললো। কিন্তু এর বেশি ঝামেলা বেশি ভয় লাগে ওই যে না, ওই মুরগির কিছু হইতো না, ওইটার যে ভ্যাকসিন দেওয়া এইটা হইতো না বলতে না আপু, মানে আমরা সর্বোচ্চ লেভেলে তার মানে সিকিউর করছি। এখন যে একটা দুর্ঘটনা হয়ে যায়, এটা তো জীবিত প্রাণী, এটা তো আল্লাহ ছাড়া কেউ বলতে পারবো না। তবে এই তুলসী পাতা এখানে আছে, এখান থেকে নিন। আচ্ছা, এখন আমরা একটা বাইজান সমাধান দিয়ে দেই। আপু আপনিও আছেন, বলেন কি করবেন। এখন আমার কথা হলো যে আমি তো মানে এই পর্যন্ত আপনার যতবার আনি মানে মন ভেঙে যায় যে সফলতা। এখন আমার ধরুন 6টা 8টা 10 যেগুলো পারি এগুলো দিয়ে আমি মোটামুটি। মুরগিটা আপনি পালেন কেমনে? খাঁচা যে থাকে না, ছেড়ে দেন? ভেরি গুড। আচ্ছা, ছেড়ে দেন, এখানে ঘোরাফেরা করে। আচ্ছা, তাহলে আমরা একটা সহজ কাজ করি, এই মুরগিটাকে ঠিক করেন। ঠিক করে সবচেয়ে ভালো হইতো যদি কোনো একটা খামারির কাছ থেকে ভ্যাকসিন দেওয়া 1.5-2 মাসের মুরগি নিয়ে আসতেন, এরা এখান থেকে বড় হইতো, প্যারেন্টস হইতো, তাহলে খুব সুন্দর হতো। হ্যাঁ, এরা তো একটু বেদ্যপ টাইপের, এরা মনে করেন যে এরা তো চিনে না, হঠাৎ জায়গায় এসে দেখবেন এদিক ওদিকে একটু টেরিং বেরিং করবো, করে নাই কিন্তু করে। আচ্ছা, কিন্তু আপনি করেন এখন, আপনার বাড়ির পরিবেশ সুন্দর, আম আছে দেখা যায়, আমের দিকে আমার চোখ গেছে। আচ্ছা, আম আছে, তারপরে পেয়ারা আছে, আপনার এই যে সবজি গাছ লাগাইছে। সেকেন্ড হইছে আপনারা কোনো খামারের থেকে 10-15টা মুরগি আনেন, বাচ্চা মুরগি, 1-1.5-2 মাসের, 2 মাসের আনেন, যেন আপনি বাড়িটা চিনে, আপনারা চিনে। এরা তাহলে সুন্দর এনে টুকটাক করে ঘুরবো ফিরবো খাইবো, আপনারা চিনবো। 2-3 মাস সময় দিলেন, ডিম গেল, ভালো ডিম পারলো, ওইটা সবচেয়ে বেস্ট প্ল্যান হইব, এটা মনে রাখবেন, ঠিক আছে? সবচেয়ে বেস্ট। আচ্ছা, আমি আপনার যদি একটু হেল্প করতে পারি, আমি একজনকে কয়ে থুমু না যে মুরগি আটকায় থাও, পরে ওর থেকে ব্যবস্থাটা আমি করে দেবো না, ঠিক আছে? তবে এটা পরের চিন্তা। এখন আপনার যেহেতু একটা গন্ডগোল পাকায় রয়েছে, গন্ডগোলটা ঠিক করে দেন, ঠিক আছে? আর সবসময় চেষ্টা করবেন যে আমি এমন কাজ করি যেন আমি শিখতে পারি। আপনি যদি খালি মরে করেন, তাহলে আপনি শিখলেন কি? আমার কথা হচ্ছে আপনি শিখলেন কি? ওইটাই বুঝাইছি যে ভাইয়া, আমি ওনাকে সবসময় বলি যে যেই কয়টা আছে আগে আমাদের ওই কয়টা থাকবে। ওনার প্ল্যানিং হয়েছে যে আমি বড় করে করবো, ঠিক আছে, কিন্তু আমাদের তো এখন এরকম না যে তোমার অনেক অভাব, এখন এই করা লাগবে, আমাদের লাগবেই লাগবে, এইরকম তো না। আপনার লোকেশনটা ভালো, পজিশনটা ভালো, আপনি যদি একটু চেষ্টা করেন, দেখা যাবো আপু মাসে বাড়ির ভিতরে থাইকা 5-6 হাজার টাকা ইনকাম করে পাইছে, ঠিক আছে? বা আরো বেশি উপারে হইতে, কিন্তু হ্যাঁ, কিন্তু এইটাই তো আপনার, এটা আপনার হবে, এটা এমন না যে অবাস্তব কোনো কিছু। যদি একটু শিক্ষালয় আপু যদি আস্তে আস্তে দেখা যায় মাসে 10,000 টাকা আয় করতে পারে। কেন বলতেছি ভাই, আপনার এই যে পরিবেশটা সুন্দর দেখে না হইলে, আমি বললাম না, একটা ঘর থাকলে
তাহলে আমি আবার অন্য জিনিস বলতাম। আমি ওইটাই বলি যে ভাইয়া ভিডিও করে, কত মানুষ শুধু ঘরের মধ্যে রাখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনার ওই ওই তুলনায় আপনার পজিশন তো অনেক ভালো, বুঝলেন না? সকালবেলা বের হয় না, একদম সন্ধ্যা দেন বাড়ির গাছ আছে, ঠান্ডা আছে, সব আছে, মানে একটা মুরগি যা যা প্রয়োজন সবকিছু এই জায়গায় আছে। আচ্ছা করেন, ঠিক আছে তাহলে আপু ভালো থাকবেন। ঠিক আছে তাহলে আমরা তো আপনারা বুঝলেনই বাজারে মুরগি কিনলে যা হয়, এটাই ওইটাছে, তাহলে আমরা এটা সমাধান দিয়ে দিই।